জয়সিদ্ধি গ্রাম ইতিহাস জীবন সংগ্রাম ও আশার গল্প। আজকের গল্প দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম ভিরগাঁও ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম জয়সিদ্ধি। একটি নাম যার মধ্যে আছে বিজয়ের ইতিহাস, আছে মানুষের ভালোবাসা, সংস্কৃতি ও স্বপ্ন, আর আছে উন্নয়ন বঞ্চনার দীর্ঘ শ্বাস। চলুন শুনে নেই জয়সিদ্ধির সত্যিকারের গল্প। নামের জন্ম সালিশ থেকে জয়। অনেক বছর আগে এখানে 18টি গ্রামের একটি বিশাল সালিশ বসেছিল। সেই সালিশে ন্যায়, সত, সম্মানের পক্ষে দাঁড়িয়ে এই গ্রামের মানুষজন বিজয় অর্জন করে। আর সেই বিজয়ের স্মৃতিকে ধরে রাখতে গ্রামের নাম দেওয়া হয় জয়সিদ্ধি, অর্থাৎ যেখানে জয় নিশ্চিত ছিল সেটাই জয়সিদ্ধি। মানুষ ও জনসংখ্যা। জয়সিদ্ধি একটি ঘনবসতিপূর্ণ গ্রাম। এখানে 4000-এর বেশি মানুষ বসবাস করে এবং ভোটার সংখ্যা 1000-এর উপরে। মানুষগুলো অত্যন্ত শান্ত, পরিশ্রমী, অতিথি পরায়ণ। তাদের আছে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব জীবনযাপন এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। এই ভালোবাসায় জয়সিদ্ধিকে আলাদা পরিচয় দিয়েছে। জয়সিদ্ধির প্রধান সমস্যা হলো রাস্তাঘাট। যদিও মানুষ ভালো এবং তাদের জীবনযাত্রা সুন্দর, কিন্তু উন্নয়নের দিক থেকে জয়সিদ্ধি আজও পড়ে আছে অনেক পিছনে। এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তাঘাটের করুণ অবস্থা। অনেক জায়গায় রাস্তা নেই, এতটাই ভাঙ্গা, কাদাময়, দুর্গম যে এটা দেখে মনে হয় গ্রামটি যেন এখনো 100 বছর আগের অবস্থা আটকে আছে। যোগাযোগ ব্যবস্থার এই দুর্বলতার কারণে কৃষিপণ্য সময় মতো বাজারে পৌঁছায় না, অসুস্থ মানুষ দ্রুত চিকিৎসা পায় না, জরুরি পরিবহন প্রায় অসম্ভব, ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাওয়া কঠিন, কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। রাস্তায় আজ জয়সিদ্ধির উন্নয়নের সবচেয়ে বড় বাধা। কৃষি ও মাছ। জীবনের মূল শক্তি হলো জয়সিদ্ধি গ্রামে। জয়সিদ্ধির মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানে ধান, শাক, সবজি এবং বিভিন্ন রকমের ফসলের ভালো উৎপাদন হয়। এছাড়া চারপাশে বিস্তীর্ণ হাওড় থাকায় এখানে মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে। অনেকে মাছ ধরা, মাছ পালন করা এবং হাঁস পালন করে জীবিকা নির্বাহ করে এবং স্বাবলম্বী হয়। প্রকৃতি জয়সিদ্ধিকে সম্পদ দিয়েছে দুহাত ভরে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এই সম্পদগুলো মানুষ ঠিকমতো কাজে লাগাতে পারছে না। এই জয়সিদ্ধি গ্রামে ছিল একটি সোনালী অধ্যায়। ফুটবল ও গ্রামীণ খেলা তারা ছিল দাপটে। যে গ্রাম আজ রাস্তাঘাটে পিছিয়ে আছে, শিক্ষায় পিছিয়েছে, একসময় সেই গ্রাম খেলাধুলায় ছিল রাজত্ব করা গ্রাম। ফুটবল জয়সিদ্ধি গ্রামের একটি গর্ব। 1990 সাল থেকে 2002-3 সাল পর্যন্ত এই অঞ্চলের ফুটবল খেলায় জয়সিদ্ধির দাপট ছিল চরম পর্যায়ে। তাদের দল মাঠে নামলে চারদিক থেকে মানুষ ছুটে আসতো খেলা দেখতে। জয়সিদ্ধি ছিল শক্তিশালী, শৃঙ্খলাপূর্ণ, প্রতিভাবান ফুটবল দলের জন্য পরিচিত। গ্রামীণ খেলা ছিল তাদের ফুটবল ছাড়াও দাঁড়িয়াবান্ধা, কানামাছি, গোল্লাছুট, হাডুডু, লাঠি খেলা, এইসব গ্রামীণ খেলাও ছিল ব্যাপক অংশগ্রহণ, মার্বেল খেলা। কিন্তু আজ যে মাঠ একসময় তরুণরা দৌড়াতো, কার করতো, আনন্দ করত, সেই মাঠ আজ নেই বললেই চলে। মাঠের অভাব, সুযোগ সুবিধার ঘাটতি এবং জীবনের তাড়নায় অনেক খেলোয়াড় আজ বিদেশের প্রবাস জীবন কাটাচ্ছেন। এভাবে ধীরে ধীরে জয়সিদ্ধির সোনালী খেলাধুলার সময় হারিয়ে যাচ্ছে। জয়সিদ্ধির সোনালী প্রজন্ম হারিয়ে। যুব সমাজের সংকট ও মাদক সুযোগহীনতা। মাঠ নেই, সুযোগ নেই, খেলাধুলা নেই, ফলে অনেক সময় যুবক কাটানোর সময় পায় না সঠিক। মাঠ নেই, সুযোগ নেই, খেলাধুলা নেই, ফলে অনেক যুবক সময় কাটানোর সঠিক জায়গা পাচ্ছে না। এই সুযোগ মাদক এই গ্রামে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে। যদি খেলাধুলা ফিরিয়ে আনা যায়, যদি মাঠ তৈরি হয়, যদি যুবকদের সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়, তাহলে এই প্রবণতা অনেকটাই কমে যাবে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। এই গ্রামে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছে একটি মাদ্রাসা এবং একটি জামে মসজিদ। জয়সিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি শিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে গ্রামের ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। জয়সিদ্ধি মাদ্রাসা, যেখানে শিশুদেরকে দ্বীনি শিক্ষা, কোরআন তেলাওয়াত এবং ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে, মানবতার শিক্ষা দেওয়া হচ্ছে। এছাড়াও আছে জয়সিদ্ধি জামে মসজিদ, যেখানে গ্রামের মানুষ নামাজের পাশাপাশি নীতি, নৈতিকতা, সমাজ সংস্কারের শিক্ষা গ্রহণ করে। চিকিৎসা সুবিধার সংকট। জয়সিদ্ধির আরেকটি বড় সমস্যা হলো চিকিৎসা ব্যবস্থা। এখানে চিকিৎসার অভাব। গ্রামের আশেপাশে কোনো কমিউনিটি ক্লিনিক নেই, কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও অত্যন্ত দুর্বল। জ্বর, সর্দি থেকে শুরু করে সাধারণ যে রোগগুলো আছে, জরুরি রোগগুলো আছে, সবকিছুতেই মানুষকে যেতে হয় অনেক দূরে। অনেক সময় পরিবহন না থাকায় রোগীরা বিপদের মুখে পড়ে। 21শ শতাব্দীতে এসে জয়সিদ্ধির মানুষ এখনো স্বাস্থ্যসেবার জন্য অপেক্ষা করছে। জয়সিদ্ধি শুধু একটি গ্রাম নয়, একটি ইতিহাস, একটি সংস্কৃতি, একটি মানসিকতা। এখানকার মানুষ পরিশ্রমী, ভালোবাসায় ভরা, স্বপ্ন দেখতে জানে। তাদের শুধু প্রয়োজন একটু উন্নয়ন, একটু সুযোগ, একটু সঠিক দিক নির্দেশনা। যদি রাস্তাঘাট ঠিক হয়, মাঠ তৈরি হয়, চিকিৎসার সুবিধা আসে, তাহলে জয়সিদ্ধি আরো তার সোনালী দিন ফিরিয়ে আনতে পারে। এটা জয়সিদ্ধির গল্প। বিজয় থেকে জন্ম নেওয়া, সংগ্রাম থেকে জন্ম নেওয়া এবং আশায় বেঁচে থাকা। আর আশায় বেঁচে থাকা একটি গ্রামের আত্মকথা হলো জয়সিদ্ধি গ্রামের আত্মকথা।